যা রোদটা পড়েছে তারপরে মানে গা উড়িয়ে দিচ্ছে পুরো। আমাদের রাস্তা ধুলো তো আছে, ধুলো পেয়েছি মানুষ এলাম। পৌঁছে দিচ্ছি প্রায় মন্দিরের কাছাকাছি। এখানে ভালো করে গোছানো হয়েছে মন্দিরটা। এখন সেদিকে এখন ঢোকা যায় না, নতুন করে করছে মন্দিরটাকে, সামনে দিয়ে ঢুকতে হবে। অনেকে আড্ডা দেয় এখানে। এই হচ্ছে সেই মন্দির, খুব ভালো করে করছে মন্দিরটাকে। অনেকদিন পরে আসা হলো মন্দিরটা, মানে মন্দির হওয়ার পর তো আমি আসিনি। বেশ বড় করে করেছে মন্দিরটা। দারুণ করেছে। সেটা আগের মন্দির ছিল, এখন সেই মন্দির থেকে পুনঃস্থাপন করা হয়েছে এখানে। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা করা হয়েছে। তো সামনে এত সুন্দর জায়গাটা। এটা সে আগের মন্দিরটা ছিল, এটাও ভালো ছিল মন্দিরটা। এখন এখান থেকে ঠাকুর ওদিকে নেওয়া হয়েছে, লোকনাথ বাবাকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। এত সুন্দর হাওয়া এখানে। লোকনাথ মন্দির ঘোরা, তো লোকনাথ মন্দির ঘোরা হয়ে গেল। দেখলাম মন্দিরটা অনেক ভালো করেছে, আগের থেকে অনেক উন্নত করেছে মন্দিরটাকে, অনেক সুন্দর করে করেছে। এবার এই মন্দিরের আশেপাশে মেলা বসে, মানে মন্দিরের চত্বরে মন্দিরের ঘিরে মেলা বসে। যখন লোকনাথ পুজোর সময়, তখন ছোটোবেলায় দিদার সাথে করে আসতাম এই মেলায়। এখন আর সেসব তো হয় না, মেলায় ঘুরতে আসা। এখনও হয়, হবে হয়তো, মেলাগুলো সবই হয় এখনও, কিন্তু বাড়িতেই আসা হয় না ঠিকঠাক টাইম মতো। এখন কবে মন্দিরে পূজা হয়, লোকনাথ বাবার পূজা কবে হয় সেসব তো কোনো মনে থাকে না। তো এইটাই, আর কিছু নেই। এখন আমি ইউনিট 12 পড়তে যাবো। এই রাস্তাটা বিহারের সাথে ডাইরেক্ট কানেক্ট করেছে, আর একটা দিক চলে যায় ডালখোলা থেকে ভাগ হয়ে যায়, মানে একটা দিক চলে যায় বিহারের দিকে, আর একটা দিক কিষানগঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর এসব দিকে যায়। 2 লেনের রাস্তা, কিন্তু ভালো করে আর একটা ফ্লাইওভার করা হয়েছে, যেটা রায়গঞ্জের বাইপাসে চলে যায়। সেটা ওইদিকে আছে, মানে উল্টো সাইডে আছে। তাই এইদিকে এখন অতটা গাড়ি চলাচল হয় না, এখন ওইদিকটা বন্ধ হয়েছে। কেননা
ট্রেনটা গিয়েছে রায়গঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর। তো এখন এই পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর জন্যে এই ফ্লাইওভার বা ব্রিজটাকে ন্যাশনাল হাইওয়েটাকে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হয়তো হবে না, মানে চলবে, কম গাড়ি চলবে। কেননা রায়গঞ্জে ঢোকার মেন রাস্তা তো এটাই। এখন বন্ধ তো পুরোপুরি হয়তো হবে না, কিন্তু বেশিরভাগ হচ্ছে আমাদের ছোটিগঙ্গা আর এই পক্ষীনিবাস, রায়গঞ্জ পক্ষীনিবাস। পক্ষীনিবাসের মাঝ বরাবরই আপনার পক্ষীনিবাসের মাঝ বরাবর দিয়ে এনএইচ 12টা গিয়েছে। তো বেশিরভাগ গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে, আর পাখিদের ক্ষেত্রে সেটা মানে অসুবিধায় বলা চলে। কারণ এক সময় মানে একটা সিজনে, বছরের একটা সিজনে পাখিরা, যেমন এই সময় দেখুন দেখা যাচ্ছে যে অনেক পাখির বাসা এখন গাছের মধ্যে আছে, অনেক পাখি উড়ে বেড়াচ্ছে। জিনিস থাকাতে তাদের সমস্যা হতো, সেই জন্যে জিনিসটাকে এখান থেকে সরিয়ে উল্টো সাইডে নিয়ে যাওয়া হবে। রাস্তাটাতে গাড়ি এখন কম চলাচল করে, গাড়ি কি ঢুকানো যাচ্ছে, না হলে এই রাস্তায় মানে রাস্তাটা এনএইচ হিসাবে কিন্তু বেশ মানে পাতলা রাস্তা, মানে সেরকম পরিষ্কার নেই রাস্তাটাতে। এনএইচ বলে কথা 2 লেনের রাস্তা এখন হয় না, এত গাড়ি ঘোড়া হয়ে গেছে। তাও গাড়ি ঘোড়া এখন কম থাকায় গাড়ি চালানো যাচ্ছে, নাহলে এই রাস্তায় গাড়ি ঠিকঠাক মতো চালানোই যায় না। এদিকে সোজা চলে গেলে চলে যাবে পুরো ডালখোলা, আমি এদিকে চলে যাবো।